তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমার সংক্রান্ত বেশ কিছু আপডেট দেবো, বেশ বড় বড় আপডেট দেবো। যদি চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম আপডেট হচ্ছে ম্যাডক্সের যে নেক্সট মুভি আসছে ভুল চুক মাপ, সেটা নিয়ে। প্রথমে ম্যাডক্সের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এই সিনেমা হলে আসবে না, ওটিটিতে আসবে। কিন্তু এখন শোনা যাচ্ছে তাদের প্ল্যান আবার চেঞ্জ হয়েছে। আগে ওটিটিতে আসবে না, আগে আসবে সিনেমা হলে। মানে এই মাসের 23 তারিখ, মানে 23শে মে ভুল চুক মাপ সিনেমা হলে আসবে। তার 2 সপ্তাহ পর ওটিটিতে আসবে। মানে যেরকম সিনেমার টাইটেল আছে ভুল চুক মাপ, তো মেগাস্টার ঠিক সেই জিনিসটাই করছে, ভুল চুক মাপ। মানে এত বাজে রিলিজের ডেট চেঞ্জ করছে, কী আর বলবো। কেন ম্যাডক্স একটা ব্র্যান্ডেড হয়ে গেছে, তার যদি এই সিনেমাটা মার খায় তাহলে ম্যাডক্স যে লেভেল সেট করেছে সেটার উপরে এফেক্ট পড়বে। সেকেন্ড আপডেট হচ্ছে রাজামৌলি ও এনটিআর একটা প্রজেক্ট আসছে। সেই প্রজেক্টটা আমাদের ইন্ডিয়ান সিনেমা গডফাদার দাদা সাহেব ফালকে জীবন কাহিনীর ওপর বা বায়োপিকের ওপর। তো যখনই এই মুভিটা আসবে ভাই বক্স অফিসে হিস্ট্রি ক্রিয়েট করবে। কিন্তু আমাদের মামু আমির খান, সেও এর ওই অ্যানাউন্সমেন্ট এনটিআর ও রাজামৌলি অ্যানাউন্সমেন্টের পরে রাজকুমার হিরানি ও আমির খান তাদের অ্যানাউন্সমেন্ট এসছে, তারাও দাদা সাহেব ফালকের জীবন কাহিনী ওপরে একটা বায়োপিক করতে চায়। এবং এইটাই দেখার, একটা মানুষের উপরে দুটো বায়োপিক আসবে, সেটা কার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটাই দেখা। পরে আপডেট হচ্ছে এসআরকে যে বিগ প্রজেক্ট আসছে কিং, সেটা কিং মুভিতে এত ক্যারেক্টার অ্যাড হচ্ছে যে লাস্ট অবধি আমি ভুলে যাব আর কোন কোন ক্যারেক্টার আসছে। দেখো আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, জাওয়াদ ফাইজ, প্রচুর ক্যারেক্টার অ্যাড হয়েছিল। এবার শোনা যাচ্ছে জ্যাকি শ্রফ ও রানী মুখার্জিকে আবার কিং মুভিতে অ্যাড করা হয়েছে। এর আগে অনিল কাপুরকেও অ্যাড করা হয়েছিল। তো এত বড় বড় সুপারস্টারদেরকে নেওয়া হচ্ছে, লাস্ট অব্দি ভুলেই যাচ্ছে কি এই সিনেমাটা কার জন্য, সুহানা খানের ডেবিউ। এরম না হয় যে অতি সন্ন্যাসীতে গায়ন নষ্ট হয়ে যায়। মানে সিনেমাতে সবাই থাকবে, লাস্টে সুহানা খানেই দেখব গেস্ট প্রিন্সিপাল আছে। পরবর্তী আপডেট হচ্ছে ধামাল 4। দেখো ধামাল একটা বেশ বড় ফ্র্যাঞ্চাইজি। ধামাল 1 যেটা এসেছিলো সাংঘাতিক ছিল, ধামাল 2 ভালো ছিল। কিন্তু এই যে পার্টগুলো এসেছিলো না, সেটা মানুষ এখন হারিয়ে গেছে, বলতে পারো আমাদের ছোটোবেলায় ইমোশান। তো ধামালের যে ডাইরেক্টর আছে ইন্দ্র কুমার, ধামাল 4 আনবে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যেহেতু এখন সিকুয়েলের বাজার, তো ধামাল 4 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কবে এই সংক্রান্ত নতুন কোনো আপডেট আসে এলে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। এবং লাস্ট আমার সবথেকে বড়ো আপডেট হচ্ছে হেরাফেরি 3কে নিয়ে। তাও কিছুদিন আগে সুনীল শেট্টি টুইট করেছিল কি হেরাফেরি 3 খুব তাড়াতাড়ি টিজার বা কোনো মোশন পোস্টার আসতে চলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে হেরাফেরি 3 থেকে বাবু ভাই মানে নিজেকে সরিয়ে নিচ্ছে। মানে হেরাফেরি 3তে যে সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারকে দেখতে পাবো, কিন্তু বাবু ভাইকে হয়তো আমরা দেখতে পাবো না। পরেশ রাওয়াল তিনি বলেছেন হেরাফেরি 3 করতে চান না। যদি এরকম হয় তাহলে হেরাফেরি 3 যে সিনেমার মেন আকর্ষণ সেটা কি নষ্ট হয়ে যাবে। কারণ বাবুরাও যে ক্যারেক্টারটা, এটা হেরাফেরি 3 একটা আইকনিক ক্যারেক্টার। যদি সেই ক্যারেক্টারটাই না থাকে তাহলে হেরাফেরি 3 আশা করি আরও সিনেমা হলে আসবে কি না সেটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন বুলবুলিয়া 2, বুলবুলিয়া 3 খিলাড়ি কুমার ছিল না, সেই জন্য ভাই অনেক এফেক্ট পড়েছে। বক্স অফিসে সাফল্য হলেও কিন্তু সেই ক্রেজটা মানুষের মধ্যে ফেলতে পারেনি। যদি আজকে বাবু ভাই হেরাফেরি 3 থেকে সরে যায় তাহলে ভাই এই সিনেমাটা দর্শকের মধ্যে দাগ কাটতে পারবে কিনা সেটাও সন্দেহ থাকছে, আর প্লাস এই সিনেমাটা আদৌ আসবে কিনা সেটাও সন্দেহ থাকছে। আপাতত ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।